ছোট্ট প্লিজ আপনাদের স্বাগতম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমরা মাতার ইচ্ছায় খুবই ভালো আছি। তো বন্ধুরা কি বলবো, দুঃখের বিষয়, এক মানুষের নিয়ে এই 3বার আমাকে দৌড়তে হচ্ছে আরজিকার। তো শ্বশুরের অবস্থা বিশাল খারাপ, যার ফলে আমাকে তিনবার আরজিকার দৌড়তে হলো। প্রথমে আরজিকার গিয়েছিলাম, তারপরে সেখান থেকে মেডিকেলে পাঠালো। তো ফাইনালি মেডিকেলে চলে এসেছি ট্রেনে করে। তো মেডিকেলে আসার পরে আমি সাইডে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, শ্বশুরের জন্য কিছু কিনে দিলাম, টুকিটাকি খাবার খেলো। খাওয়ার পরে ডাক্তারের দেখাতে গেল। তো সেখানে রুগী না হইলে আর কি ভিতরে প্রবেশ করতে দেবে না। তো শাশুড়ি মা শ্বশুর গিয়েছিল, আমি বাইরের দিকে ছিলাম, অবশ্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইনে থাকা আমার বেকার হয়ে গেছে। তো ওখানে লাইনে থাকতে গেলে রুগী সঙ্গে রাখতে হবে, না হলে পরপর লাইনেই ঢোকাবে। রুগী না হলে আপনাকে অ্যালাউ করবে না, আর সঙ্গে রুগী থাকলে ঢুকিয়ে নেবে। তো এটা মেডিকেল। তো কলকাতা মেডিকেলে এক মানে চিকিৎসা হিসাবে খুবই সুন্দর। একজনের ক্ষেত্রে 2বার চোখের লেন্স ফ্রি দেওয়া হয়, অপারেশন। মানে প্রথমবার সাকসেসফুল না হলে দ্বিতীয়বার। আর আমার শ্বশুরের এটা 3য় বার হয়েছে, তাও কম বেশি টাকা দিয়ে ডাক্তারের হাতে পায়ে ধরে কাজটা কমপ্লিট করা হয়েছে। বেশ আমার শ্বশুর খুবই গরিব মানুষ। মানে উনি আগে খোলাপোতা মার্কেটে ছোটোখাটো ব্যবসা করে খাওয়া দাওয়া করতো, এখন আর কি চোখের জন্য সেই ব্যবসাও করতে পারছে না। নিজের মেয়ে যেভাবে আর কি কম বেশি বাবা মাকে আর কি দিচ্ছে, সেইভাবে চলছে। মানে আমার গিন্নি, আমার শ্বশুরমশাইয়ের একটাই মেয়ে, আমার শ্বশুরমশাইয়ের শালা নেই। আর কম বেশি খরচা আমারও টানতে হচ্ছে, যেহেতু গিন্নিকে আমি ভালোবাসি, আমার বউ। আর শ্বশুর আমার বাবার সমতুল্য, আমার বাবা হয়। আর এটা হয়েছে একটা ছোট বাচ্চার জন্য। তো সেই ছোট বাচ্চাটা আমার শ্বশুরের নিজের দিদির বড় ছেলের মেয়ে। তো তার জন্য সেই মেয়েটা আর কি ট্যাঙ্কির যে হাঁড়ি সরু পাইপ ওই নিয়ে ছোঁড়াছুড়ি করছিল। আমার শ্বশুর রাস্তা দিয়ে যাচ্ছিলো, তার চোখে লেগে যায়, একদম চোখের পাতা কেটে মণিতে লাগে, মণি ফণি পুরো গেলে যায়। তার রক্ত তো বন্ধ হচ্ছিল না, সেই নিয়ে আমাদের খোলাপোতায় ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার বললো আজকে রাতটা কাটলে কোনো রকমে তোমরা একদম আরজিকারে নিয়ে যাও, তারপরে সেখান থেকে ডাকিয়ে অন্য কোথাও চেঞ্জ করবে। এবার আরজিকারে নিয়ে ডাইরেক্ট বললো এখানে হবে না, মেডিকেলে নিয়ে যাও। ওই খোলাপোতার ডাক্তার ও লোকের মতো দিয়েছিল। তারপর ওখান থেকে আরজিকারে এসেছিলো, ওখান থেকে হালকা কম বেশি দেখে ওষুধপত্র দিয়ে মেডিকেলে পাঠিয়েছিল। তার মেডিকেলে এসে দেখলাম মেডিকেলে যা লাইন, মানে আমার তো মনে হচ্ছে সারা উত্তর 24 পরগনার কম বেশি যেসব মানুষের চোখে সমস্যা হয় সবাই মেডিকেলে আসে। তো বন্ধুরা দেখুন, গাছের 2 ধার দিয়ে লাইন দিয়ে মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে মেডিকেলে এসে। আর আমরা অবশ্য ভোরবেলায় এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ওই জন্য আমি অনেক কিছু পরে এসেছিলাম। আর এটা 2খানা ভিডিও আছে। তো আমি প্রথমবার এই ভিডিওটা দিয়েছিলাম, দ্বিতীয়টা দিতে পারিনি, তৃতীয়টা দিচ্ছি, মানে দুটো একসঙ্গে আছে। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে কিংবা আমার কথা বলার কোনো ভুল হয়ে যায়, তার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, এই আমার শ্বশুরমশাইয়ের দিদির বড় ছেলের মেয়ে ওই ট্যাঙ্কির প্লাস্টিকের যে হাঁড়ি পাইপ ওই দিয়ে মেরেছিল, তারপরে চোখটা গেলে গেল। তারপরে তো মেডিকেলে আরজিকার নিয়ে আসা হলো। তো তারা নিজের ভাইকে একবার দেখতেও আসেনি। দেখছে ভাই গরিব মানুষ, গেলে যদি টাকা পয়সা চাই, ক্ষতিপূরণ চাই। এখন মানুষ আর কি বলবো, মানুষ নেই। মানে নিজের দিদি, নিজের ভাই, যাই বলেন না কেন, টাকা পয়সার কাছে কেউ কাউকে এখন চেনে না। তো বন্ধু চেনা যায় বিপদে পড়লে। তো আমার শ্বশুরেরও সেই জ্ঞান হয়ে গেছে, বিপদে পড়ে বুঝতে পেরেছে যে কেমন দিদি কেমন দাদা, সবাইকে চিনে গেছে। তো শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে পড়ে আছে, তা কেউ দেখতে আসেনি, একমাত্র দেখার মধ্যে তার মেয়েই দেখাশুনো করছে, খরচা দিচ্ছে সব কিছু। তো আমি মেডিকেলটা এসে মেডিকেলে একটু ঘুরলাম চারিধার। আর ওদিকে শ্বশুরকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এক জায়গায় 3-4 জন থেকে কি করব। আর আমিও গেছি, যেহেতু আমি কম বেশি ভিডিও করি, তো আমি চারদিক ঘুরিয়ে একটু ভিডিও করে নিলাম, যাতে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে পারি, দেখাতে পারি। তো বন্ধুরা এই হচ্ছে শাশুড়ি মা, এই শাশুড়ি মা শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখালো, তারপরে এই চোখে দেওয়ার জন্য এইগুলো দিয়েছে। বললো এতেই কাজ মিটিয়ে যাবে, আর না হলে আবার এসে অপারেশন করতে হবে। তাই যথারীতি ওখান থেকে চলে এসেছিলাম। চলে আসার পরে শাশুড়ি মা শ্বশুর কিছু খাওয়া দাওয়া করলো, তারপর রাস্তায় হাঁটতে শুরু করলো। তারপরে নেক্সট ডে আবার ভোরবেলা স্টেশনে চলে এলাম সেজে গুজে, একদম ফার্স্ট ট্রেন ধরলাম। ফার্স্ট ট্রেন ধরে সোজা যাব আবার মেডিকেলে। তো সেই মেডিকেলে গিয়ে আজকে শ্বশুরের চোখ অপারেশন করা হবে। তারপরে অপারেশন সাকসেসফুল না হলে সেটা কী হবে বলতে পারছি না। তো আমি একটাই কথা বলতে চাই, টাকা পয়সা এমন কি জিনিস, টাকা পয়সা যার আছে তার সব কিছু আছে, আর যার টাকা পয়সা নেই তার কিছুই নেই। তো মানুষ
মানুষকে চেনা খুবই মুশকিল, মানুষকে খুব সাবধানে বিশ্বাস করবেন। আর ট্রেনে ভোরবেলা যাচ্ছিলাম, চাটা সব কিছু খেলাম, তো যথারীতি শিয়ালদায় স্টেশনে চলে এসেছি। তো শিয়ালদা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি শ্বশুর শাশুড়ি তিনজনে যাচ্ছি। তো হাঁটতে শুরু করলাম, শিয়ালদা স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। তো বাইরের দিকে চলে এসে একটু ভিডিও করলাম, কম বেশি আপনাদেরকে দেখালাম। তো আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, চোখের কারোর কোনো প্রবলেম হলে ডাইরেক্ট মেডিকেলে চলে আসবেন, কলকাতার মেডিকেলে একদম গরিব মানুষদের জন্য সুচিকিৎসা, সব কিছুর দিক থেকে ফ্রি আছে। চোখের ছোট অপারেশন হোক আর বড় অপারেশন, ওষুধপালা ফ্রি, সমস্ত দিক থেকে ফ্রি। তো ডাক্তার শ্বশুরকে আর কি শাশুড়িকে মাকে বললো যে বসুন, একটু পরে ভর্তি নেওয়া হবে। তো তত সময় আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কম বেশি লাইনে যারা লোক দাঁড়িয়ে আছে তাদেরকেও দেখাচ্ছিলাম যে ওখানে হাজার হাজার লোকের ভিড় পড়ে, হাজার হাজার লোক, মানে সারা দেশ দুনিয়া থেকে, আমার তো মনে হয় সারা দেশ দুনিয়া থেকে লোক এখানে চলে আসে। তো শ্বশুরকে মশাইকে ভর্তি করে নিয়েছিল আর অপারেশনও করা হয়েছিল। তো এবার অপারেশনের ঘরে আর কি বেডে শ্বশুর ছিল, তো আমি তো বেডে গিয়ে ভিডিও করতে পারছি না, তাও চেষ্টা করেছিলাম বেডে গিয়ে আপনাদেরকে দেখাবো শ্বশুর কেমন জায়গায় আছে, কেমন বেডে আছে আর কীভাবে অপারেশন করা হয়েছে। তো চোখটা এমনভাবে লেগেছে, ডাক্তার পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে অপারেশন কীভাবে করবে। তো আর কি বলবো, আপনারা এর বিচার করবেন। যার টাকা পয়সা আছে, যার সব কিছু আছে, যার টাকা পয়সা নেই তার কিছুই নেই। এখন নিজের দিদি বলেন, নিজের দাদা বলেন, ভাই বলেন, কেউ কারণ না। বিপদে পড়লে আপনিও বন্ধু চিনতে পারবেন, আর যে বিপদে একবার পড়েছে সেই একমাত্র বুঝতে পারবে বিপদ জিনিসটা কী। আর যদি সেই সময় বিপদে পড়লে সেই সময় পাশে যদি কেউ না থাকে, তার আর বাঁচার উপায় থাকবে না। সেই সময় ভগবান রূপে গিয়েছিল আমার গিন্নি, তিনি তার বাবাকে দেখাশুনো করে কম বেশি খরচা দিয়ে ভালো করে শাড়ি তুলেছিল। তো গিন্নির সোর্সে আমিও গিয়েছিলাম, যেহেতু তার বাবা মানে আমার বাবা শ্বশুরমশাই। তো আমি দোকান ফেলে অন্তত 3-4 বার আর কি কলকাতা মেডিকেলে গিয়েছিলাম। তো আমারও খুবই কষ্ট হয়েছে, আর আমার কাঁচামালের ব্যবসা, দোকান ফেলে সবসময় যাওয়া অসুবিধা, আমার খুবই কষ্ট হয়ে গেছে। তো আমি সকালে ভোরবেলায় গিয়েছিলাম আর ফিরেছিলাম আপনার রাত হয়ে গিয়েছিলো। তো সেই রাত্রির সিন আপনাকে দেখাচ্ছি। এখন আমরা মেডিকেলে, তো মেডিকেলে একজন অ্যালাউ, তার বেশি লোক ঢুকতে দেবে না। তো আমি কোনো রকমে সিকিউরিটি গার্ডকে বললাম যে এই চার বিস্কুটটা দিয়ে আসবো। তো তারপরে ফোনটা হাতে নিয়ে পকেটে নিয়ে ফোন ভিডিও চালু করে ঢুকলাম। হাতে নিলে ভিডিওটা আরও খুব সুন্দর হতো। তার মধ্যে ওখানে ভিতরে ঢুকে আর কি সিকিউরিটি গার্ড, হাসপাতালের লোকজন কেউ ছিল না, তখন একটু ভালোভাবে ভিডিও করেছিলাম। তো আমার যেহেতু ফলের দোকান, তো ফল টল কম বেশি নিয়ে গিয়েছিলাম, সেগুলো শাশুড়ি মা আরও বেডে 5 জন চোখের জন্য এসেছিলো, তারা ছিল পেশেন্ট, তাদেরকে দিল। শ্বশুরমশাইয়ের ডান চোখ অপারেশন হয়েছে, ওই দেখতেই পাচ্ছেন। একটা গরিব মানুষ কীভাবে কষ্ট পাচ্ছে, তা আপনারা বলুন যে এই অন্যায় করেছে তার কী সাজা হওয়া দরকার, তার শাস্তি দিয়ে ভগবান। তো আমরা মানুষ, আমরা ভগবান না, মানে ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যাবে, এর শাস্তি ঠিক তারা পাবে। একটা গরিব অসহায় মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে, 3-3 বার চোখের অপারেশন করতে হয়েছে। তো হাসপাতালে বেডে এই ঘরে যত রুগী দেখছেন সবই চোখের জন্য। কারোর চোখ অপারেশন হয়েছে, কারোর কালকে হবে, কারোর প্রতিদিন ছুটি দেবে। এই যে বাচ্চা, এই বাচ্চার জন্য চোখের এই অবস্থা। এই বাচ্চাটা ওই ট্যাঙ্কির হাড্ডি পাইপ ছুঁড়ে মেরেছিল। তো হাসপাতালের মধ্যে ভিডিও করা তো অসম্ভব, তো আমি আরেই করছিলাম কম বেশি। আর যখন দেখছি লোকজন সিকিউরিটি গার্ড আসছে, যখন লম্বাই করছিলাম পকেটে ফোন রেখে। তো শাশুড়ি মা ফল টল দিয়েছিলাম, আমি সেগুলো দিয়ে চলে গিয়েছিলো। তারপরে জামা কাপড় নিচে রাখা ছিল একটা দোকানে, সেই কাকুর কাছ থেকে নিয়ে এলো। আর হাতে এক গাদা জিনিসপত্র থাকলে সিকিউরিটি গার্ড যে আছে মেডিকেলে, সে চেক করছে, ঢুকতে দিচ্ছে না, যে কী আবার কী জিনিস, এত কিছু কেন দেখাও, নানা রকম কৈফিয়ত। যেহেতু সরকারি হাসপাতাল, হাইফাই জায়গা, হাজার হাজার রুগী ওখানে ভর্তি আছে, ওরা তো ওদের কাজ করবেই। তো তারপরে শ্বশুরমশাই কী লাগবে সেগুলো সব কিছু বার করে দিল। আর এই বেডে যে সকল মানুষরা ছিল চোখের জন্য এসেছিলো, তাদের সঙ্গে শ্বশুরের কম বেশি পরিচয় হয়ে গিয়েছিল। আর আমি কম বেশি তাদেরকে একটু চাটা খাবিয়েছিলাম, ফল টল নিয়ে গিয়ে শাশুড়িকে বলেছিলাম সবাইকে দিতে, তো সেই জন্যই দিয়েছিল। তো বলুন, এরকম অবস্থা যদি কারোর হয়, সেই বাড়িতে আমার এই শ্বশুর বসে আছে চোখে অপারেশন করে, আর পাশে শাশুড়ি, স্বামী স্ত্রী দুজনা, তাদের ছেলে মেয়ে কেউ নেই। আমার গিন্নি নয়, শ্বশুর বাড়ির পাশেই আমার বিয়ে হয়েছে, যে তার জন্য বাবা আমাকে দেখাশুনো করতে পারছে। আর যেসব মেয়েরা অনেক দূরে বিয়ে হয়েছে, দেখাচ্ছে বাপের বাড়ি আসতে 2-3 দিন লাগে ট্রেনে কিংবা গাড়িতে, সেই সব বাবা মার যদি এরকম হতো তারা কী করতো আপনারা বলবেন।
সুতরাং ভগবান যা করে মঙ্গলের জন্যে। একটা অসহায় মানুষ যেরকম শাস্তি পেয়েছে, বিনা অন্যায়ে কষ্ট পাচ্ছে, যে এই অন্যায় কাজটা করেছে তারাও যেন শাস্তি পায়, এটাই আপনারা আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।